আসসালামু আলাইকুম। দেখুন এরকম হাঁসের মাংস কষা দেখলে সবারই মুখে জল চলে আসে। তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্নাটা করলাম। রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। তেলটাকে গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। 4টে মতো শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিলে ওটা কি হয়, তরকারির কালারটা খুব সুন্দর আসে। এখানে গরম মশলা, যারা গোটা গরম মশলা দিতে চান এখানে অ্যাড করতে পারেন। আমি গরম মশলা গুঁড়ো দেবো তাই দিলাম না। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 3টে, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। সুন্দরভাবে নাড়িয়ে আমি একটু ভেজে নেব। একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজ একদম নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা আর রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেব। এটা বারবার নাড়াতে হচ্ছে, কারণ আদা রসুন না হলে লেগে যাবে কড়াইতে, তখন ভালো লাগবে না, ওটা পুড়ে গেলে। সেই জন্য করে একটু নেড়ে নিতে হচ্ছে। একটু সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো সুন্দরভাবে ধুয়ে রাখা মাংস। এটা রাজহাঁসের মাংস। বেশ অনেকটাই মাংস হয়েছে, তো এটাকে আমি সুন্দরভাবে রান্না করার চেষ্টা করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে মাংসটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। উনানে রান্না করছি, তো এমনি উনানের রান্না গ্যাসের রান্না থেকে অনেক বেশি টেস্টি হয়। তো এই রান্নাটাও খুব সুন্দর হয়েছিল খেতে। আমরা সবাই বলেছে ভালো হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। এমনি হাঁস মুরগির মাংস ভালোই লাগে খেতে। আমার মায়ের পোষা হাঁস, তো আমরা সেটা খুব আনন্দ করেই খেয়েছিলাম সেদিনকে। তো দেখুন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা তরকারির টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেব। এখন কাঁচা অবস্থায় ধনেপাতা দিলে কি হয়, ওটার তো টেস্টটা ভিতরে ঢুকে যায়, ওটা বেশ ভালো লাগে। এবার আমি একটু ঢেকে জাল করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলে, তাদেরকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার আমি একটু খুলে দেখবো, দেখো কতটা পানি ছেড়েছে। এটা মাংসেরই পানি, আমি পানি দিইনি এক্সট্রা করে। এখানে সুন্দরভাবে নাড়িয়ে নেব। এটা একটু কষে নিতে হবে, পানিটা একটু কমে গেলে। সুন্দরভাবে কষে নিলাম। এবার আমি মশলা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দেবো আমি লঙ্কা গুঁড়ো। তারপরে একটু গরম মশলা, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটু মিট মশলা দিয়ে দেবো, কারণ এখানে আমি গরম মশলা গোটা দিইনি, তো মিট মশলাটা দিলে একটা কালারটা সুন্দর আসে। এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব আমি। ভালোভাবে মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এখন থেকে কত সুন্দর একটা কালার আসছে শুরু করেছে। এইভাবে মাংসটাকে কষিয়ে খেয়ে দেখবেন, তখন খুব সুন্দর লাগবে। দেখো এখন
কত সুন্দর কালার এসছে। অনেকক্ষণ জাল করার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে। দেখো কত তেল ছেড়ে দিয়েছে, এতগুলো তেল বেরিয়ে এসছে। আস্তে থেকে এমনি এমনি তেল ছিল। এবার আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে একটু বেশি পানি দিয়ে কষিয়ে নেবো, কারণ হাঁসের মাংসটা একটু শক্ত থাকে, তার জন্য করে একটু বেশি পানি দিয়ে কষাতে হবে, নাহলে এটাকে খাওয়া যাবে না, শক্ত হয়ে থাকবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি একটু ঢেকে জাল করে নেবো। কাদের কাদের হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও বাড়তে সাহায্য করবে, আমাদেরকে একটু উৎসাহ দেবে। তো এরকম মাংস কষা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। কোন রেসিপি দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টটা পুরো করার জন্য। দেখুন এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। টাটা।